আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আমি গতকাল মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। গতকাল সকালে ফার্স্ট এখানে রুটি করে নিয়েছিলাম। রুটির পরে ডিমটা এভাবে ভাজি করে একটুখানি ফোল্ড করে, পরোটাও না রুটিও না, এভাবে একটুখানি করে দিয়েছিলাম। আসলে এক খাবার প্রতিদিন খেতে দেখবেন আপনার কাছে ভালো লাগবে না, কিন্তু একটু যদি চেঞ্জ করে একটু ভিন্নতা এনে আপনি যদি খাওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন অনেক বেশি ভালো লাগবে। দেন আজকে সারাদিন অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে। আমি যে মাত্র 5টার পরে আমি গোসল শেষ করে এসে আমি আসর নামাজটা পড়ে তারপর আমি এখন ভয়েস ওভারটা করছি। যেহেতু আমি একটুখানি ব্যস্ত ছিলাম, তারপর সারাদিন ঝড় বৃষ্টি, বিদ্যুৎ ছিল না 5 মিনিটও, এর জন্য আমি ভয়েস ওভারটা করতে পারি নাই। আর অনেক বেশি খারাপ অবস্থা হয়েছিল আমার। অন্য একটা রুমে বেলকনির নিচ থেকে পানি এসে প্রচুর পরিমাণে পানি, এই দিকটাতে বৃষ্টি হয়েছে তো ওই সাইডটাতে প্রচুর খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। সব কিছু ক্লিন করে মোটামুটি ক্লিন করেছি, খুব বেশি ক্লিন করতে পারি নাই, যেহেতু আমি আমার 6 রোজাটা প্লাস আরও কিছু রোজা আছে সেটা আমি শুরু করছি। টোটাল আমার 10টা রোজা করতে হবে আর কি। এর জন্য আর আমি পেরে উঠি নাই আজকে, তারপরে ইফতারিরও সময় হয়ে যাইতেছে। যাই হোক, এর জন্য আমি যতটুকু পারছি মোটামুটি ক্লিন করেছি। দেন এখানে আমি গতকালকে সকালে নাস্তাটা শেষ করে আমার বাবাটা বাইরে চলে গেলে তারপরে আমি একটুখানি বাজারে গিয়েছিলাম। আমি তো বাজার ভিডিওটা অনেক দিন থেকে আসলে আপলোড করি না, কিন্তু ভিডিওটা আসলে তো লং প্রয়োজন। এখন লং ভিডিও করতে গেলে এত কিছু নেওয়ার পরেও দেখেন আমার ভিডিওটা মাত্র 8 মিনিটের হয়েছে। এর জন্য আমাকে বাধ্য হয়ে মোটামুটি নিতে হয়েছে। তারপর আমি বাজারগুলো শেষ করে আসলাম। এখানে কাঁচা আম এনেছিলাম। কাঁচা আমের টক খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে। মাছ কিংবা চিংড়ি মাছ দিয়ে টক সবচেয়ে বেশি ভালো লাগে, আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে আমের টক, বাট সেটা তো নাই। তারপরে যেটা ছিল, তবে এমনিতেই চিংড়ি মাছ ছাড়া রান্না করলেও অনেক বেশি মজা হয়, আমার কাছে খেতে ভালো লাগে পার্সোনালি। তারপর আমি বাজার থেকে আসার পর আমি তো বুঝতে পারিনি আমার বাবার আর কি স্কুলটা টিফিন দিবে গতকালকে, বুঝতে পারি নাই। পরে আমার বাবাটা দেখি খাওয়ার জন্য চলে আসছে। দেন আমি ওকে কিছুটা ফল কেটে দিয়েছিলাম, পেয়ারা, কলা, আর হচ্ছে ওর জন্য আমি একটা ড্রিঙ্কও এনেছিলাম, ওটাও খেতে চেয়েছিল, সেটা আমি ওকে দিয়ে দিয়েছিলাম যেন ওইটা খেয়ে চলে যায়। আর কি একটা সমস্যা হয়েছে, ইংলিশ স্যারটা আগে সকাল টাইমে পড়াইতো, বাট এখন সে বিকালে পড়া, মানে ছুটির পরে, সরি, যে টাইমেই ছুটি হোক ছুটির পরে পড়ানোটা শুরু করছে। এখন পরীক্ষার জন্য নাকি কী কারণে আসলে বুঝতে পারছে না। আমার বাবাটা তো বলে যে আমি সকাল থেকে যা মন চায় তাই করবো, বাট ছুটির পরে পড়াটা আমার জন্য একটু কষ্ট। তারপর আবার নিজেই বলবে ভালো কিছু পেতে হলে তো কষ্ট করতে হবে। যাই হোক, অনেক বেশি বুঝ তার নিজের ভিতরেই। তারপরে আমি এখানে সবগুলো সবজি, দোন্দল তো আমার অনেক বেশি প্রিয়, সবজি কেটে এভাবে আমি গুছিয়ে নিয়েছি। এই সবজিটা আমার ভাইয়াও অনেক বেশি পছন্দ করে। এই সবজিটা কাটার সময় আমার অনেক বেশি মনে পড়তেছিল যে আমার ভাইয়া এখন তো আর আসে না, যখন গত বছর যখন আসতো তখন বলতো আসার আগে যে লাউ ভাজি করবা আর দোন্দল করবা, তাই আমার মনে পড়তেছিল আর কি। যাই হোক, এখানে আমি এখন তরকারিটা রান্না করব। এটাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, একটুখানি পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে লবণ, হলুদ, এটাই মশলা। নামানোর আগে কেউ দিলে এটা অপশনাল আর কি, একটুখানি জিরা গুঁড়া ইউজ করেন, না দিলেও সমস্যা নেই। আমি আজকে এখানে শোল মাছ দিয়ে রান্না করব। সেদিন যে শোল মাছগুলো এনেছিলাম এখান থেকে একটু বড় বড় পিসগুলো দেখে আমি একটু অন্য একটা প্যাকেট করে রাখছি, আর যেগুলো মোটামুটি আমার ছেলে আমরা খাইতেছি। আসলে সত্যিকার অর্থে একটা কথা কি জানেন, বিয়ের পর মেয়েরা সবচেয়ে বেশি আপন ভাবে তার স্বামীকে, আর পুরুষরা সবচেয়ে বেশি শত্রু মনে করে তার নিজের ঘরের স্ত্রীকে। তারা মনে করে যে তাদের ঘরের স্ত্রী হয়তো তাদের সবচেয়ে বড় শত্রু, এটা আর কি, বুঝছেন। তারপরে এখন আমি ভয়েস ওভারটাও করছি, বাট আমার বাবার জন্য একটু, ও যে সন্ধ্যায় খাবে, যেহেতু পড়া শেষ করতে করতে অনেকটা লেট হয়ে যায়, এর জন্য ওর জন্য আমি একটুখানি লুডুস রান্না করতেছি, চা করে দিব সন্ধ্যায়, এর জন্য একটু সমস্যা হইতেছে। যাই হোক, তবে একটা কথা কি জানেন, বারবার যদি কেউ ভুল করে তাকে আপনি কখনো ক্ষমা করবেন না। আর যে জিনিসটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন, যে জিনিসটা মানে ইসের মতো পরিষ্কার,
সেই জিনিসটা নিয়েও যদি কেউ যদি মিথ্যা কথা বলে, দিনের আলোর মতো পরিষ্কার যেটা, সেটা নিয়েও যদি আপনাকে কেউ মিথ্যা বলে, তাহলে আর কোনো কিছু বলার ভাষা রাখে না। তবে রোজা রমজানের দিনে ইফতারির শেষ মুহূর্তে যদি কেউ কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে, কাউকে কথা শোনে, পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের অঙ্গ। আমার বাবাটা বাথরুমে গেলে হাইকমোটর বসলে ও গোসল না করে, ওর নিজের কাছে এখন ভালো লাগে না, ও নিজেই বলে যে আমার কাছে ভালো লাগে না, তুমি বলার জন্য সে করে না। তাই সে যখনই বাথরুমে যাক, রাত 10টায় গেলেও সে গোসল করে। এটা কি দোষের কিছু? আমাদের অন্য ধর্মের যে সমস্ত হিন্দু ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছে, তারা তো যখনই বাথরুমে যায় তখনই তারা গোসল করে। তাহলে তারা কি জন্য করে? অনেক কিছু আছে, অনেক কথা মানুষকে বলতে হয় না। আর আমি ডিপ কলের পানি ছাড়া আমি নর্মাল কলের পানিটা আমি খেতে পারি না। আর পানিটা চেঞ্জ করলে আমার পেটের সমস্যা হয় বা প্রবলেম হয়। আর যে কেনা পানিগুলো আমরা খাই, এগুলো তো বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে তারপর বোতল হয়ে আসে। এজন্য আমাকে অনেক কথা শুনতে হয়। জানি না, মাঝে মধ্যে নিজেকে অনেক বেশি অসহায় মনে হয়। হয়তো পৃথিবীর সব কথা শোনার জন্যই আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। আর ঘরের মানুষ, যার ঘরের মানুষই শত্রু, তার আর বাইরের কোনো শত্রুর কোনো প্রয়োজন হয় না। মনটা অনেক বেশি খারাপ। তারপর আমি টকের তরকারিটা নামানোর পরে এখানে আমি ধুন্দল ভাজি করব। ধুন্দল ভাজিটাও অল্প একটু তেল, কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ হলুদ দিয়েছি। দিয়ে এখন এখানে আমি ধুন্দলটা ভাজি করে নিব। যদি চিংড়ি মাছ থাকে, আপনারা চিংড়ি মাছ দিয়ে এভাবে একই রেসিপিতে ভাজি করার চেষ্টা করবেন। এটা কিন্তু ভাতের চেয়ে রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার বাবার জন্য একটুখানি সবজি রেখে দেওয়ার চেষ্টা করি আমি, তাই আমি দিয়েছিলাম। পরে এই সবজিটা দিয়ে আমার বাবাটা রুটি খেয়েছিল সকালে, বলতেছে যে আম্মু ভাতের চেয়ে রুটি দিয়ে এটা অনেক বেশি ভালো লাগতেছে। দেন এই যে দেখেন, আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করি নাই। এটা যেহেতু পানি জাতীয় সবজি, এটা থেকে অনেক বেশি পানি বেরিয়েছে। এখন আমি এটা ইচ্ছা করলে কেউ একেবারে শুকিয়ে ফেলতে পারে, বাট আমি আর একটু ঝোল ঝোল টাইপের থাকলে ভালো লাগে, এর জন্য আমি এভাবে রাখার চেষ্টা করেছি। আমি এভাবে একটু গুছিয়ে কাজ করতে পছন্দ করি। আর আমার এই গুছিয়ে কাজ করার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। আমি একেবারে নোংরামি আমি একেবারে পছন্দ করতে পারি না। যারা বাথরুমের বালতিতে শরবত বানিয়ে খেতে পারে, তারা আবার কিভাবে বড় বড় কথা বলে। তবে রোজা রমজানের দিন আমি কাউকে কোনো কথা বলতে চাই না, কিংবা চাইনি। এর জন্য আল্লাহর কাছে এখন থেকে আমার কোনো বিচার আর কোনো মানুষের কাছে দিব না, জনসম্মুখে কোনো বিচার আর দিব না। আমার যা বিচার দেওয়ার আমি আল্লাহর কাছে দিব। আপনার কোনো একটা মেয়ে যদি এতটা অসুস্থ হয়ে যদি আপনার সামনে থেকে চলে আসে, আপনি কি সেই মেয়েটার খোঁজ না নিয়ে পারবেন না? আপনার নিজের পেটের মেয়ে হলে কি আদৌ সেটা কি একটা মানুষের পক্ষে সম্ভব ছিল? কিন্তু বর্তমান সমাজে অনেকের পক্ষে সেটা সম্ভব। আমার বাবাটা রাতে পড়ার সময় বলতেছিল আম্মু অনেক বেশি খারাপ লাগতেছে। পরে ওকে লেবু দিয়ে একটা শরবত করে দিয়েছিলাম। আর লেবুর শরবত বানিয়ে লেবুটা এভাবে গ্লাসের ভিতর দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর আমি প্রতিদিনই ওকে একটু শরবত রাখার চেষ্টা করি, যেহেতু ওর একটুখানি প্রবলেম আছে আর কি। যাই হোক, আর যারা বিয়ে করবেন নতুন করে, আমার ভিউয়ার্স যারা আসছেন অবিবাহিত, তারা ভালো দেখে বিয়ে করার চেষ্টা করবেন, দিনদার দেখে বিয়ে করবেন, মাদ্রাসা পড়া স্টুডেন্ট বিয়ে করবেন, কলেজ কিংবা ভার্সিটি স্কুলে পড়া স্টুডেন্ট বিয়ে করবেন না। আর শুধুমাত্র 2-4টা সার্টিফিকেট থাকলে একজন মানুষ যে সত্যিকার অর্থে মানুষ হয় সেটা না। মনুষ্যত্ববোধ যার ভিতরে নাই, আমি তাকে কোনো মানুষের ভিতরেই ফেলি না, মানুষের কাতারেই পড়ে না সে আমার কাছে। যার ভিতর মনুষ্যত্ববোধ নাই, সে আবার কিভাবে মানুষ হয়? বলতে গেলে অনেক কথাই বলতে হয়, কিছু বলতে চায় না, চুপ থাকাটাই ভালো। আর প্রতিবন্ধী দেখে বিয়ে করার চেষ্টা করবেন, যে কোনো কথা বলতে পারবে না, যে কোনো প্রতিবাদ করতে পারবে না। আর যারা অতিরিক্ত চালাক মানুষ, তারা আসলে আপনারা চেষ্টা করবেন দেখে বিয়ে করতে। বোবা দেখে, অশিক্ষিত দেখে, গ্রামের ক্ষেত থেকে উঠে এনে একটা মেয়েকে যদি মাঠগ্রাম থেকে যদি বিয়ে করতে পারে, তাহলে হয়তো সে চোখ কান বন্ধ থাকবে, তাকে যেটা বোঝানো হবে সে সেটা বুঝে নেবে। কিসের হাত থাকে না মানুষের জীবনে? এমন কিছু ঘটনা থাকে তার পিছনে মানুষের কোনো হাত থাকে না। ভিডিওটা আমি আপলোড করেছি। আমার বাবাটা তো আমাকে অনেক বেশি ট্রোল করতেছে। আমি ভাবতেছি আমি ভিডিওটা ডিলিট করে দিব। অনেক বেশি ট্রোল করতেছে যে আম্মু গত সপ্তাহে তো আব্বু আসছিল, এসে নাস্তা খেয়ে চলে গিয়েছিল আমার সঙ্গে দেখা না করে, তাহলে এই সপ্তাহে কি আবার কালকে শুক্রবার আবার ওকে আব্বু আসবে?
মানে শুক্রবারের ভয়েসটা আমি শনিবার দিয়েছিলাম, যে মানে আমি তো বলছি যে মানুষ মাত্রই তো ভুল হয়, কিন্তু আমার বাবাটা এত বেশি ট্রোল করতেছে, আমি রাগ হয়ে বলছি ভিডিওটা ডিলিট করে দেবো। বাট ভিডিওটাতে প্রায় 140-50টা ভিউ আসছে, ওটাতে অ্যাড যোগ হয়ে গেছে, এর জন্য ডিলিট করতেও আমার অনেক বেশি মায়া লাগতেছে। যাই হোক, আমি কাউকে নিয়ে কোনো কথা বলতে চাই না, যে যার মতো করে ভালো থাকার চেষ্টা করবেন, ভালো থাকবেন। ভালো থাকার জন্যই আমি সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। সবচেয়ে বড় একটা কথা কি জানেন, আপনি অপরাধ না করেও যখন আপনি জানতে পারবেন যে আপনি অপরাধী, তখন আপনার কিন্তু অনেকটা খারাপ লাগবে। আর আমার সাবস্ক্রাইবার লিস্টটা প্রত্যেকটা 3-4 হাজার তো দেওয়া আসলে সমস্যা না, আমি যতটুকু রেকর্ড করতে পারছি আমি ওখানে দিয়েছি। আমার সাবস্ক্রাইবার যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন, কিংবা নতুন পুরনো, সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।